أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আপনি যদি নামাজই পড়লেন না, তাহলে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রথম প্রশ্নের জবাব দিতে পারবেন না। এমনকি নামাজের গুরুত্ব আরোপ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন মুমিন মুসলমান আছে, হজ করছে, যাকাত দিছে, উমরা করছে, জনসেবামূলক কাজ করছে, এত এত ভালো কাজগুলি করার পরেও যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন তুমি জাহান্নামে যাও, তখন সে বলবে আল্লাহ আমি তো ঈমান আনছি, হজ করছি, আমার অর্থ সম্পদ আছিল, উমরা করছি, মানুষকে দান খয়রাত করছি, জনসেবামূলক কাজ করছি, অতএব আমি তো জান্নাতে যাওয়ার দাবি করতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যেহেতু তোমার দাবি হলো জান্নাতে যাওয়ার, যাও চলে জান্নাতে। নবীজি বলেন সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পর দেখবে দরওয়াজা তালাবদ্ধ। আবার দৌড়াইয়া আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। দৌড়াইয়া এসে বলবে আল্লাহ আপনি তো বলছেন আমাকে জান্নাতে যাওয়ার জন্য, আমি তো গেলাম, কিন্তু সেই দরওয়াজায় তো তালা। তখন ফেরেশতারা তার তালা খোলার জন্য একটা চাবি দিবেন। সেই চাবি নিয়ে খুশিতে মাতোয়ারা হয়ে আবার জান্নাতের দরওয়াজায় যাবে। চাবি দিয়ে চেষ্টা করবে আপ্রাণ তালা খোলার জন্য, কিন্তু সেই তালা খুলবে না। সে তো খুশিতে ভাগবা, আমি হজ করছি, উমরা করছি, যাকাত দিছি, জনসেবামূলক কাজ করছি, তাহলে আমি বেহেশতে কেন যেতে পারবো না? ওই চাবি নেওয়ার পরও যখন সে বেহেশতের তালা খুলতে ব্যর্থ হবে, আবার দৌড়াইয়া আসবে আল্লাহ চাবি নিয়ে তো চেষ্টা করলাম, কিন্তু দরওয়াজার তালা খুলে না। তখন আল্লাহ পাক বলবেন দেখি তোমার চাবি। তখন চাবি খুলে দেখা যাবে চাবির ভিতরে দাঁত নাই। আপনারা চাবি খোলা করে দেখছেন, প্রতিটা চাবিতে দাঁত আছে। একটা থালার ভিতরের অংশের সাথে মিল রেখে চাবির দাঁত বসানো হয়। এই দাঁত যদি না থাকে তালা খুলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি দুনিয়ার জীবনে এত এত কল্যাণমূলক কাজ করছো, ভালো কাজ করছো, ইবাদত করছো, বন্দেগী করছো। কোন বন্দেগী? হজের বন্দেগী, যাকাতের বন্দেগী, উমরার বন্দেগী, দান খয়রাতের বন্দেগী, দৈনিক 5 বেলার নামাজের বন্দেগী যে আমি দিছিলাম। এই 5 বেলার নামাজ হলো তালার চাবির দাঁত। তোমার চাবিতে দাঁত নাই, তোমার আমল নামায় দৈনিক 5 বেলার নামাজ নাই। অতএব নামাজ না পড়ার যে শাস্তি, সেই শাস্তি যতক্ষণ পর্যন্ত জাহান্নামে উপভোগ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি বেহেশতে আসতে পারবে না। এখানে একটা আশার কথা আছে। সেই আশার কথাটা শুধুমাত্র মুসলমানের জন্যে। যারা কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছে, সেই মুসলমান যদি গুনাহের কারণে জাহান্নামের আগুনে যায়ও, তবে সেই গুনাহগার মুসলমান আলেম উলামার সুপারিশে, নবী রাসূলের সুপারিশে, অথবা আল্লাহ পাকের দয়ায় এক সময়ে সে যেহেতু মুসলমান বেহেশতে আওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যারা কালিমা পড়ে ঈমান আনে নাই, সেই ব্যক্তি দুনিয়ার জীবনে রাস্তাঘাট বানিয়ে দিলেও, ব্রিজ কালভার্ট বানিয়ে দিলেও, অসহায় মানুষকে সাহায্য করলেও, দান খয়রাত করলেও, যেহেতু ঈমান তার অন্তরে নাই, কোনোদিন সে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ নাই। এই জন্যে মুসলমানের কালিমা হলো বেহেশতে যাওয়ার পাসপোর্ট। আপনি কোটি কোটি টাকার মালিক হলেও যদি পাসপোর্ট না থাকে, দুনিয়ার নিয়মে যেইভাবে পাসপোর্ট না থাকলে এক দেশ থেকে আরেক দেশ অতিক্রম করা যায় না,
ঠিক তেমনি আপনি যত বড় সুন্দর চেহারার অধিকারী হন, যত বড় ক্ষমতাধর হন, যত বড় দানশীল ব্যক্তি হন, যত বড় ভালো মানুষ হন, যদি আপনার ঈমান না থাকে, বেহেশতের পাসপোর্ট নাই, কোনো দিন আপনি বেহেশতে যাওয়ার আশা করতে পারেন না। মুসলমানের আশার কোথায় ওই জায়গায়? মুসলমান যদিও গুনাহগার হয়ে যায়, কিন্তু কালিমা নামক ঈমান থাকার কারণে একদিন না একদিন ওই মুসলমান বেহেশতে আসার আশা রাখতে পারে। এটা তো আল্লাহ পাকের ওয়াদা, নবীর জবান দিয়ে জানিয়ে দিয়েছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে ঈমান আনলো, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তির মাঝে জানার মতো কয়েকটা কথা আছে। এক ব্যক্তি কালিমা পড়ে মুসলমান, সারা জিন্দেগি অন্যায় অনাচার করেছে, কিন্তু এমন একটা ভালো কাজ দুনিয়ার জীবনে করছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে তার মৌতের সময় সাকরাত জগৎ শুরু হয়, তখন আল্লাহ পাক তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই পবিত্র কথাটা উচ্চারণ করার তৌফিক দিয়েছেন। যদি এমন তৌফিক দান করেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই গুনাহগার ইমানদার যত বড় গুনাহগার হয় না কেন, মরণের সময় যেহেতু কালিমা নসিব হয়ে গেছে, তার জন্য কবরের আযাব ভোগ করতে হবে না, হাসরের ময়দানে বাম হাতে আমলনামা দেওয়া হবে না, ফুলসিরাতের ফুলেও তাকে আটকানো হবে না, তাকে বিনা হিসাবে জান্নাত দান করা হবে। ঈমানের পরেই সর্বপ্রথম যেই আমলের গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো নামাজ। কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত, এই 5 ভিত্তির 2 অংশের প্রথম অংশে ঈমানের কথা, যেটা আকীদার সাথে সম্পর্কিত, আর দ্বিতীয় অংশে 4টি বিষয়, নামাজ, রোজা, হজ ও যাকাত। এই 4 বিষয়ের মধ্যে সর্বপ্রথমেই আনা হয়েছে নামাজের কথা। হাদিসের এই ভাষ্য থেকেই সহজে অনুমেয় আমাদের জীবনে নামাজ যে কত গুরুত্বপূর্ণ ইবাদত। একটু চিন্তা করলে দেখবেন, ইসলামের এই 5 ভিত্তির আমলের যেই অংশ 4 বিষয়, এই 4 বিষয়ের বাকি 3 বিষয়, রোজা, যাকাত, হজ, প্রতিদিন আমল করতে হয় না। মাহে রমজান আসলে প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের উপর রোজার বিধান ফরজ হয়। যদি হজে যাওয়ার মতো উপযুক্ত সম্পদের মালিকানা থাকে, জীবনে একবার তার উপরে হজ ফরজ হয়। যদি শরীয়তের দৃষ্টিতে যে পরিমাণ সম্পদের মালিক হলে ধনী হয়, শরীয়তের আলোকে ধনী সাব্যস্ত হলে বৎসরে একবার 40 ভাগের 1 ভাগ যাকাত হিসাবে আদায় করতে হয়। রোজা, যাকাত, হজ কোনটি প্রতিদিন আমল করার বিধান নেই। একমাত্র ইবাদত হলো নামাজ, যা প্রতিদিন 1 বার 2 বার নয়, 5 বেলা মুসলমানদেরকে আদায় করতে হয়। এই জন্যে নারী হোক আর পুরুষ হোক, নামাজ বর্জন করার কোনো সুযোগ নাই। এমনকি আপনি যদি অসুস্থ হয়ে বিছানায় শায়িত হয়ে যান, তখনও যদি ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে পারেন। ফিকহি কিতাবগুলিতে স্পষ্ট লেখা আছে, ইশারা ইঙ্গিতে হলেও নামাজ আদায় করতে হয়। এই জন্য নামাজ ছাড়া মুমিনের জীবনে কোনো উপায় নাই। নামাজ মুমিনের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়টা বোঝার জন্য আমরা নবীজির আরেকটি হাদিসের দিকে আলোকপাত করি। মাওয়াহেবে লাদুনিয়া নামক কিতাবের মধ্যে লেখেন,
ইসলামের প্রাথমিক যুগে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর পোশাক পরে সুগন্ধি ব্যবহার করে অতি সাজগুজ করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। তারপর নবীজিকে সালাম দিলেন আর বললেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম জানিয়ে তারপর পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করলেন। মাটির নিচ থেকে স্বচ্ছ পানি বের হয়ে আসলো। সেই পানি দিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নিজে ওযু করলেন। তারপর কোন পদ্ধতিতে ওযু সারতে হয় নবীজিকে শিখাইলেন, নবীজি ওযু করলেন। তারপর জিবরাইল আমিন নিজে নামাজ পড়লেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে বললেন। এইভাবে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের শিখিয়ে দেওয়া পদ্ধতিতে ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ শেষ করার পর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রসুল, আপনি তাওহীদ এবং রিসালাতের দায়িত্ব আদায় করবেন। যিনি কালিমা পড়ে মুসলমান হবেন তাকে ওই নিয়মে ওযু শিখাইবেন, নামাজ শিখাইবেন, নামাজের হুকুম তাকে দিবেন দৈনিক 5 বেলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের পার্শ্ব থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তায় দুই পার্শ্বের পাথরগুলি, গাছ গাছালাগুলি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, এই পরিবেশ এর আগে আমি আর কোনোদিন দেখি নাই। যেই দিন আল্লাহর নবীকে ওযু শিক্ষা দেওয়া হলো, যেই দিন আল্লাহর নবীকে বাস্তবে নামাজের প্রশিক্ষণ দেওয়া হলো। ইসলামের ইতিহাস জানলে, গবেষণা করলে আপনারা নিজেই খুঁজে বের করতে পারবেন ইসলামের আর কোনো বিধান শিখানোর জন্য জিবরাইল আমিন আকাশ থেকে নামেন নাই। হুকুম করছেন, নবী আলাইহিস সালাম আদায় করছেন, উম্মতকে আদায় করার জন্য হুকুম করছেন। একমাত্র বিধান হলো নামাজ। শুধু বিধান দেন নাই, বাস্তবে জিবরাইলকে আসমান থেকে জমিনে প্রেরণ করে হাতে কলমে ওযু শিখাইছেন, তারপর নামাজের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। এই জন্য নামাজ অতি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ মন গড়াও পড়া যায় না, নামাজ ইচ্ছে মতো আদায় করা যায় না, নবীর তরিকা মতো যথাসময়ে আদায় করতে হয়। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনের উপরে যথাসময়ে আদায় করা ফরজ করে দেওয়া হয়েছে। ফজরের সময় জোহর আদায় করলে হয় না, জোহরের সময় আসর আদায় করলে হয় না। প্রত্যেকটা নামাজের আলাদা আলাদা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে। আরো সহজ কথায়, নামাজের যথাসময়ে আল্লাহর রসুলের বলে দেওয়া তরিকা অনুযায়ী প্রতিটি মুসলমানকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। নামাজ মানব জীবনে এত গুরুত্বপূর্ণ, পবিত্র কোরআনের 30 পারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 82 জায়গায় নামাজের হুকুম করেছেন। নামাজ কোনো মামুলি ব্যাপার নয়, সাধারণ কোনো বিষয় নয়। অতি গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার কারণেই স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনে একবার দুইবার নয় 82 বার নামাজের হুকুম দিয়েছেন।
এত গুরুত্ব দিয়ে আল্লাহ পাক যেখানে নামাজের বিধান দিলেন, সেখানে আমাদের অলসতা দেখলে মনে হয় মরার কোনো চিন্তা ভাবনাই নেই। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, একটি প্রাপ্তবয়স্ক নারী অথবা পুরুষ ইচ্ছা করে যদি এক বেলার নামাজ কাজা করে 80 হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 80 হুকবার পরিমাণ কত? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবে ব্যাখ্যা লিখেছেন 2,88,00,000 বছর। এক ওয়াক্ত নামাজের জন্য যদি আমাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, সেই নামাজ মুসলমান কোন সাহসে বর্জন করে? এই জন্য নামাজ ছাড়া মুসলমানের উপায় নাই, নামাজ পড়তেই হবে। দুনিয়ার জীবনে সুখী হতে হলে যেমন নামাজের প্রয়োজন আছে, আখিরাতের জীবনে সুখী সমৃদ্ধিশালী জীবন পেতে হলে নামাজের প্রয়োজন আছে। যারা নামাজ পড়ে না এদের জন্য 5টা ক্ষতি, আর যারা নামাজ পড়ে তার জন্য 5টা পুরস্কার, 5টা লাভ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দৈনিক 5 বেলার নামাজ যথা নিয়মে আদায় করে, প্রথম নম্বর পুরস্কার হলো তার রুজি রোজগারে বরকত দিবেন। রুজি রোজগারে বরকত দিবেন, এই কথার মর্ম মুফাসসিরিনে কেরাম লেখেন তার অভাব দূর করে দিবেন। এর বিপরীত অর্থ দাঁড়ায়, যে ব্যক্তি নামাজ পড়বে না, বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় তার অভাব নাই, কিন্তু অন্তর দৃষ্টিতে খোঁজ নিলে দেখবেন তার অশান্তির সীমা নাই। বেনামাজের শান্তি অন্তরে থাকে না। এই জন্যে নিয়মিত নামাজি ব্যক্তির অভাব থাকে না, আর বেনামাজি ব্যক্তির অশান্তির সীমা থাকে না। 2 নম্বর পুরস্কার, যারা দৈনিক 5 বেলার নামাজ রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবেন। অথচ প্রতিটি মানুষের জন্যেই ইন্তেকালের পর প্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, যে ব্যক্তি কবরের ঘাট থেকে মুক্তি পেয়ে যাবে, পরকালের যত ঘাট আছে সকল ঘাট থেকে সে মুক্তি পেয়ে যাবে। এজন্যে আমাদের পরকালের সব স্টেজগুলি অতিক্রম করতে হলে অবশ্যই দৈনিক 5 বেলার নামাজ আদায় করতে হবে। কবর মানুষের ইন্তেকালের পরেই প্রথম ঘাঁটি। যেই কবর সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো হয়তো বেহেশতের টুকরা, আর না হয় জাহান্নামের গাড়া। বেহেশতের টুকরা হলো দৈনিক 5 বেলার নামাজি ব্যক্তির জন্যে, জাহান্নামের গাড়া হলো বেনামাজি ব্যক্তির জন্যে। এই জন্যে আমাদেরকে পরকালের প্রথম ঘাঁটি কবরে নাজাত পেতে হলে অবশ্যই 5 বেলার নামাজ আদায় করতে হবে। 3 নম্বর পুরস্কারের কথা আল্লাহ রসুল বলেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, যেই ময়দানে সন্তান পিতামাতাকে স্বীকার করবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করেই ঘোষণা করেছেন,
কিয়ামত যখন কায়েম হবে সেই দিন সন্তান পিতামাতা থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না হাসরের ময়দানের ভয়ে। সেই হাসরের ময়দানে মুমিনের হবে এক অবস্থা, আর বেদিন কাফেরের হবে আর এক অবস্থা। যারা মুমিন 5 বেলার নামাজি, এদের আমল নামা দেওয়া হবে ডান হাতে। যারা বেদিন কাফের বেনমাজি, এদের আমল নামা দেওয়া হবে বাম হাতে। বাম হাতে আমল নামা দিলে আল্লাহ রসুল বলেন সে নিশ্চিত হয়ে যাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ডান হাতে আমল নামা পেলে সে নিশ্চিত হয়ে যাবে সে জান্নাতের অংশীদার হয়ে যাবে। এই জন্যে কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে নাজাত পেতে হলে ডান হাতে আমল নামা পাওয়ার দরকার। আর ডান হাতে আমল নামা পাওয়ার একমাত্র ব্যবস্থা হলো দৈনিক 5 বেলার নামাজ। দৈনিক 5 বেলার নামাজ না পড়লে ডান হাতে আমল নামা পাওয়া যাবে না। প্রতিটি মুসলমানকে চিন্তা করার দরকার, আমার দুনিয়ার জীবন, আমার কবরের জীবন, আমার হাসরের জীবন যদি শান্তিময় না হয় আমার জীবন ব্যথা যাবে। এই জন্য সফল জীবনের অধিকারী হতে হলে দৈনিক 5 বেলার নামাজ অবশ্যই পড়তে হবে। তাছাড়া সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে, আল্লাহ রসুল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আপনি যদি নামাজই পড়লেন না, তাহলে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রথম প্রশ্নের জবাব দিতে পারবেন না। এমনকি নামাজের গুরুত্বারোপ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন মুমিন মুসলমান আছে, হজ করছে, যাকাত দিছে, উমরা করছে, জনসেবামূলক কাজ করছে, এত এত ভালো কাজগুলি করার পরেও যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন তুমি জাহান্নামে যাও, তখন সে বলবে, আল্লাহ আমি তো ঈমান আনছি, হজ করছি, আমার অর্থ সম্পদ আছিল, উমরা করছি, মানুষকে দান খয়রাত করছি, জনসেবামূলক কাজ করছি, অতএব আমি তো জান্নাতে যাওয়ার দাবি করতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেহেতু তোমার দাবি হলো জান্নাতে যাওয়ার, যাও চলে জান্নাতে। নবীজি বলেন সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পর দেখবে দরওয়াজা তালাবদ্ধ। আবার দৌড়াইয়া আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। দৌড়াইয়া এসে বলবে, আল্লাহ আপনি তো বলছেন আমাকে জান্নাতে যাওয়ার জন্য, আমি তো গেলাম, কিন্তু সেই দরওয়াজায় তো তালা। তখন ফেরেশতারা তার তালা খোলার জন্য একটা চাবি দিবেন। সেই চাবি নিয়ে খুশিতে মাতোয়ারা হয়ে আবার জান্নাতের দরওয়াজায় যাবে। চাবি দিয়ে চেষ্টা করবে আপ্রাণ তালা খোলার জন্য, কিন্তু সেই তালা খুলবে না। সে তো খুশিতে ভাগবা, আমি হজ করছি, উমরা করছি, যাকাত দিছি, জনসেবামূলক কাজ করছি, তাহলে আমি বেহেশতে কেন যেতে পারবো না? ওই চাবি নেওয়ার পরও যখন সে বেহেশতের তালা খুলতে ব্যর্থ হবে, আবার দৌড়াইয়া আসবে, আল্লাহ চাবি নিয়ে তো চেষ্টা করলাম কিন্তু দরওয়াজার তালা খুলে না। তখন আল্লাহ পাক বলবেন, দেখি তোমার চাবি। তখন চাবি খুলে দেখা যাবে চাবির ভিতরে দাঁত নাই। আপনারা চাবি খোলা করে দেখছেন, প্রতিটা চাবিতে দাঁত আছে। একটা তালার ভিতরের অংশের সাথে মিল রেখে চাবির দাঁত বসানো হয়। এই দাঁত যদি না থাকে তালা খুলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়ার জীবনে এত এত কল্যাণমূলক কাজ করছো, ভালো কাজ করছো, ইবাদত করছো, বন্দেগি করছো। কোন বন্দেগি? হজের বন্দেগি, যাকাতের বন্দেগি, উমরার বন্দেগি, দান খয়রাতের বন্দেগি, দৈনিক 5 বেলার নামাজের বন্দেগি যে আমি দিছিলাম,
এই 5 বেলার নামাজ হলো তালার চাবির দাঁত। তোমার চাবিতে দাঁত নাই, তোমার আমল নামায় দৈনিক 5 বেলার নামাজ নাই। অতএব নামাজ না পড়ার যে শাস্তি, সেই শাস্তি যতক্ষণ পর্যন্ত জাহান্নামে উপভোগ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি বেহেশতে আসতে পারবে না। এখানে একটা আশার কথা আছে, সেই আশার কথাটা শুধুমাত্র মুসলমানের জন্যে। যারা কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছে, সেই মুসলমান যদি গুনাহের কারণে জাহান্নামের আগুনে যায়ও, তবে সেই গুনাহগার মুসলমান আলেম উলামার সুপারিশে, নবী রাসূলের সুপারিশে অথবা আল্লাহ পাকের দয়ায় এক সময়ে সে যেহেতু মুসলমান, বেহেশতে আওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যারা কালিমা পড়ে ঈমান আনে নাই, সেই ব্যক্তি দুনিয়ার জীবনে রাস্তাঘাট বানিয়ে দিলেও, ব্রিজ কালভার্ট বানিয়ে দিলেও, অসহায় মানুষকে সাহায্য করলেও, দান খয়রাত করলেও, যেহেতু ঈমান তার অন্তরে নাই, কোনোদিন সে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ নাই। এই জন্যে মুসলমানের কালিমা হলো বেহেশতে যাওয়ার পাসপোর্ট। আপনি কোটি কোটি টাকার মালিক হলেও যদি পাসপোর্ট না থাকে, দুনিয়ার নিয়মে যেইভাবে পাসপোর্ট না থাকলে এক দেশ থেকে আরেক দেশ অতিক্রম করা যায় না, ঠিক তেমনি আপনি যত বড় সুন্দর চেহারার অধিকারী হন, যত বড় ক্ষমতাধর হন, যত বড় দানশীল ব্যক্তি হন, যত বড় ভালো মানুষ হন, যদি আপনার ঈমান না থাকে, বেহেশতের পাসপোর্ট নাই, কোনো দিন আপনি বেহেশতে যাওয়ার আশা করতে পারেন না। মুসলমানের আশার কথায় ওই জায়গায়, মুসলমান যদিও গুনাহগার হয়ে যায়, কিন্তু কালিমা নামক ঈমান থাকার কারণে একদিন না একদিন ওই মুসলমান বেহেশতে আসার আশা রাখতে পারে। এটা তো আল্লাহ পাকের ওয়াদা, নবীর জবান দিয়ে জানিয়ে দিয়েছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে ঈমান আনলো, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তির মাঝে জানার মতো কয়েকটা কথা আছে। এক ব্যক্তি কালিমা পড়ে মুসলমান, সারা জিন্দেগি অন্যায় অনাচার করেছে, কিন্তু এমন একটা ভালো কাজ দুনিয়ার জীবনে করছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে তার মৌতের সময় সাকরাত যখন শুরু হয়, তখন আল্লাহ পাক তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই পবিত্র কথাটা উচ্চারণ করার তৌফিক দিয়েছেন। যদি এমন তৌফিক দান করেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই গুনাহগার ইমানদার যত বড় গুনাহগার হয় না কেন, মরণের সময় যেহেতু কালিমা নসিব হয়ে গেছে, তার জন্য কবরের আযাব ভোগ করতে হবে না, হাসরের ময়দানে বাম হাতে আমলনামা দেওয়া হবে না, ফুলসিরাতের ফুলেও তাকে আটকানো হবে না, তাকে বিনা হিসাবে জান্নাত দান করা হবে, যদি মৌতের সময় কলিমা নসিব হয়। আর যদি মৌতের সময় কলিমা নসিব না হয়, কিন্তু ইমানদার গুনাহগার, এই লোকটার জন্যে যদি নেক আমলের পাল্লা বাড়ি হয় বেহেশতের আশা, যদি বদ আমলের পাল্লা বাড়ি হয় জাহান্নামে যাবে, তবে হয়তো আলেমের সুপারিশে, না হয় নবীর সুপারিশে, না হয় আল্লাহর দয়ায় বেহেশতে আসার আশা আছে। গেল কালিমার কথা। আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাইছিলাম, যারা দৈনিক 5 বেলার নামাজ আদায় করে তাদেরকে 5টা পুরস্কারের কথা আল্লাহ রসুল বলছেন। 1 নম্বর পুরস্কার দুনিয়ার জীবনে রুজি রোজগারে বরকত দিবেন। 2 নম্বর পুরস্কার কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বর পুরস্কার জাহান্নামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্রিজ স্থাপন করছেন। সেই ব্রিজের নাম হলো ফুলসিরাত। শুনছেন না আপনারা কোনোদিন ফুলসিরাতের কথা? ফুলসিরাত, এই ফুলসিরাত দুনিয়ার জীবনের স্বাভাবিক কোনো ব্রিজের মতো নয়।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 30,000 বছরের রাস্তা, উপরের দিকে 10,000 বছর, সামনের দিকে 10,000 বছর, নিচের দিকে 10,000 বছর। এই নিয়মটা বিজ্ঞানীরা আল্লাহর রসুলের হাদিস থেকে পেয়েছে। এই জন্যে আপনারা দেখবেন প্রাথমিক যুগে যারা ব্রিজ নির্মাণের ফর্মুলা দিয়েছে বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা, সেই ব্রিজগুলির নিয়ম এরকমই ছিল, উপরের দিকে, তারপর সামন দিকে, তারপর নিচের দিকে। আপনারা দেখছেন না ছোটবেলার ব্রিজগুলির অবস্থা? এখন কিন্তু ভিন্ন আঙ্গিতে ব্রিজ নির্মাণ করা হয়। তো ওই পুলসিরাতের হাদিস সংক্রান্ত যে হাদিস, সেই হাদিস থেকে বিজ্ঞানীরা আঁচ করেছে, আগ্রহ করেছে, গ্রহণ করেছে। পৃথিবীতে যা যা আবিষ্কার হয়েছে প্রতিটা বিষয়ের আপনি 95% গবেষণা করলে দেখবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়তো কোনো কথা থেকে, না হয় কোনো আচরণ থেকে তারা আবিষ্কার করেছে। এই 30,000 বছরের লম্বা রাস্তা, তাও আল্লাহর রসুল বিবরণ দিয়ে বলেন সেখানে কোনো আলো থাকবে না, বাতি থাকবে না, অমাবস্যার রাতের মতো অন্ধকার থাকবে, মানুষের মাথার চুলের মতো চিকন থাকবে, তলোয়ারের ধারের চেয়েও আরো ধার থাকবে। পাপিষ্ট মানুষগুলি যখন জাহান্নাম পাড়ি দেওয়ার জন্য এই ফুলসিরাতে উঠা শুরু করবে, তখন আল্লাহ রসুল বলেন যার যার গুনার ক্ষমতা অনুযায়ী সেই ব্রিজের ধারে কাটা পড়ে জাহান্নামে পতিত হয়ে যাবে। এটা আল্লাহর দয়া ছাড়া এই ব্রিজ পাড়ি দিয়ে বেহেশতে দেওয়া সম্ভব না। অথচ প্রতিটা মানুষকেই এই ব্রিজ অতিক্রম করতে হবে। যেমন কোরআনে আল্লাহ পাক বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা হাতমিম মাকদিয়া। আল্লাহ পাক বলেন আমি নির্ধারিত করে দিয়েছি জাহান্নামের উপরে যে ফুলসিরাত, অবশ্যই তা অতিক্রম করতে হবে। এমন একটা ভয়ঙ্কর ব্রিজ স্বাভাবিক নিয়মে কোনো মানুষের পক্ষে অতিক্রম করা কি সম্ভব? তাহলে কিভাবে আপনি পার হবেন? আল্লাহ রসুল বলেন দৈনিক 5 বেলার নামাজি যারা, তাদেরকে আল্লাহ পাক পুরস্কার হিসাবে এই 30,000 বছরের রাস্তার ব্রিজটা বিদ্যুতের গতিতে পার করে দিবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে 5 বেলার নামাজিকে জান্নাত দান করবেন। অতএব নামাজ আপনার আমার জীবনে দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দৈনিক 5 বেলার নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন, আমিন।